This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরের উত্তর পাওয়া শহরের মন বোঝা পশ্চিম হাওয়ায় হদিশ বাংলার 6 দিক ছোঁয়া উপনির্বাচন দেখলো তৃণমূলের এক প্রকার টর্নেডো। আরজিকর আবহে 13 বছরের জমানায় যখন সবথেকে বেকায়দায় দল, তখনই বিরাট সাফল্য তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনে আবার ভরাডুবি বিজেপির। আর দ্রোহকালের এই নির্বাচনে জমানত খুইয়ে যেন আরও অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বামেরা। কংগ্রেসেরও একই হাল। কোন অঙ্কে মাদারিহাটে প্রথমবার ঘাসফুল ফুটল? চা বলয় কিভাবে জমি পুনরুদ্ধার করতে পারলো শাসক দল তৃণমূল কংগ্রেস? আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ডের প্রভাব এই উপনির্বাচনে একটুও কেন পড়ল না? মহারাষ্ট্রে সেখানে কিভাবে মহাবিকাশ আঘাড়িকে উড়িয়ে দিল বিজেপি নেতৃত্বাধীন জোট? কোন ম্যাজিক দেখালেন অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী? এরই উত্তর খুঁজবো আজকের স্পেশাল লাইনে। আজকের স্পেশাল লাইন সবুজ ঝড় তৃণমূল গড়। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপনির্বাচনে যা ফল তা যেন ওই ঘূর্ণি পিচ বলে, সেই ঘূর্ণি পিচে তৃণমূল কংগ্রেসের সিক্সার, ছক্কা হাঁকানো। একটা নয়, একটার পর একটা ছক্কা হাঁকানো বলছেন তারা। কোনোটা গ্যালারিতে গিয়ে পড়েছে বল, কোথাও বল গিয়ে পড়েছে মাঠের বাইরে। অনেকটা যুবরাজ সিংয়ের ছয়ের মতো মনে পড়ছে। উত্তরের সিতাইয়ের দিকটা একবার দেখুন আপনারা, স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে সেখানে তৃণমূলের জয়ের মার্জিন কত? 1,30,000। আরেকটি হোলের জন্য উদয়নগৌড় রেকর্ডটা কিন্তু এক্ষেত্রে ভেঙে যেত। 1,30,000 মার্জিন। উত্তরবঙ্গকে আবার দক্ষিণবঙ্গ চ্যালেঞ্জ ছুড়েছে। হারোয়ার দিকে যদি আমরা তাকাই, হারোয়ায় তৃণমূল প্রার্থী জিতলেন 1,31,000-এরও বেশি ভোটে। মার্জিন নিয়ে যেন তৃণমূলের টক্কর, মানে কে বেশি মার্জিনে জিতেছে। কিন্তু 6-6। নৈহাটি কম যায়নি, তারাও তো অর্ধ লক্ষ ছুঁয়ে ফেলেছে। তালডাংরা, মেদিনীপুর গত ভোটের নিরিখে মার্জিন অনেকটাই সেখানে রাজ্যের শাসক দল বাড়িয়ে নিয়েছে। এবার আসি মাদারিহাটে এ যাবৎ রেকর্ড, মানে মিথ যদি আমরা বলি, সেটা ভেঙে গেল। মাদারিহাট প্রথমবার তৃণমূল কংগ্রেসের দখলে গেল। উপনির্বাচনে যেখানে যেখানে ভোট সেখানেই তৃণমূলের দাপট। বিরোধীদের দুর্মুষ করে উপনির্বাচনে 6-6 জোড়া ফুলের। বাংলার ভোটে ফের সবুজ সাইক্লোন। লোকসভা ভোটের পরপরই 4 উপনির্বাচনে 4-4, আর এবার হাফ ডজন আসনের উপভোটেও পূর্ণ সাফল্য। তিলোত্তমার ধর্ষণ খুন, বিচার চেয়ে রাজ্য জুড়ে নাগরিক আন্দোলন, তার সঙ্গে পদে পদে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ে অজস্র প্রশ্ন। সেসব হেলায় উড়িয়ে 26-এর মহাযুদ্ধের আগে বাংলায় জমি আরও শক্ত করল তৃণমূল। ফলাফল সিতাই ও হারোয়া, এই দুই বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় জোড়াফুলের। বিজেপির গড় বলে পরিচিত মাদারিহাট প্রথমবার ছিনিয়ে নিল তৃণমূল। মেদিনীপুর, নৈহাটি, তালডাংরাতেও বড় ব্যবধানে জিতলেন শাসক দলের প্রার্থীরা। পৃথক পৃথক লড়ে 6টি কেন্দ্রেই জামানত জব্দ হল বাম ও কংগ্রেসের। বিপুল জয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার পোস্টে বার্তা, মানুষের পাহারাদার হয়ে থাকবে তাঁর দল। অভিনন্দন জানান অভিষেকও। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন। আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদের ধাক্কায় রীতিমতো চাপে পড়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। চিন্তা বাড়াচ্ছিল নাগরিক সমাজের অবস্থান। অরাজনৈতিক একটি বিষয় নিয়ে আন্দোলন করে কিভাবে রাজনীতিতে তার ডিভিডেন্ড পাওয়া যাবে সেটি অনেকটা সময় নিয়ে ভাবতে হয়। চটজলদি বামপন্থীদের যে ভাবনা যে তাদের দিকে কিছু ভোট আসবে বা বিজেপির দিকে কিছু ভোট আসবে তৃণমূল বিরোধিতার জায়গায়, এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষের কাছে এই আন্দোলন পৌঁছলেও সেই আন্দোলন সমাজ ভাবনার পর্যায়েই রয়ে গেছে, রাজনৈতিক ভাবনায় তা প্রতিফলিত হয়নি।
তা সত্ত্বেও কোন জাদুতে দাপটের সঙ্গে সবকটি কেন্দ্রেই বিপুল জয় পেল তৃণমূল? বিশেষজ্ঞদের একাংশের মতে গেম চেঞ্জার সেই লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভা ভোটের প্রচারে বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 21-এর মহাযুদ্ধে তারই সুফল ঘরে তুলেছিল তৃণমূল। গত লোকসভা ভোটেও তৃণমূলের 29টি আসন জয়ের নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারই খেলা ঘোরায় বলেও অনেকে মনে করেন। এবার 6 বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলের একতরফা জয়ের কৃতিত্ব লক্ষ্মীর ভাণ্ডারকেই দিচ্ছেন শাসক দলের প্রার্থীরা। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে, যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে। বিরোধীরা পশ্চিমবঙ্গে যতই ব্যঙ্গ করুক না কেন, এই ডোল পলিটিক্স, বিশেষ করে মধ্যপ্রদেশ থেকে যখন এই ডোল পলিটিক্সটা সর্বভারতে ছড়িয়ে পড়ে, এই ডোল পলিটিক্সের এই জুতোতে কিন্তু প্রত্যেকটা শাসক দলই কিন্তু ভোটের ময়দানে লড়ার সময় কিন্তু এই জুতোতেই পা গলান। কলকাতা লাগোয়া নৈহাটি থেকে জঙ্গলমহলের তালড্যাংরা বা উত্তরের চা বলয়ের মাদারিহাট, এবারের উপনির্বাচন ছুঁয়ে যায় রাজ্যের নানা কেন্দ্রকে। আর সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা 6টি কেন্দ্রের ভোটে এবার গোল্লা বিরোধীদের। তারপরও 26-এর বুলি বিরোধী নেতাদের গলায়। মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। বাই ইলেকশনে এরকমই হয়, আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। 26-এর মহাযুদ্ধের আগে বিরোধীদের আমল দিতেই নারাজ তৃণমূল। 26-এ উড়ে যাবে। আজকে হলো 24, 24-এ 6, 26-এ 260। মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ফের একবার ব্যর্থ কংগ্রেস। সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল ফের একবার মুখোমুখি লড়াইয়ে পর্যদস্ত করল বিজেপিকে। মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো। মেদিনীপুরেও সবুজ ঝড় বললে কম বলা হবে। উপনির্বাচনের দাপটের সঙ্গে সেখানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 2011 সাল থেকে এ নিয়ে 4th টাইম, চতুর্থবার জোড়া ফুল শিবিরের জয়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। সুজয় বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। প্রথমে আপনাকে শুভেচ্ছা এই জয়ের জন্য। সুজয় বাবু, আজকে এই উপনির্বাচনের ফল এবং অন্যদিকে ঝাড়খণ্ড, মহারাষ্ট্রেও ফলাফল, সবকিছু দিক থেকে ওয়ান লাইনার। অনেকে এই ন্যারেটিভটা তৈরি করছেন যে যদি মাসিক ভাতা দেওয়া, যেমন ধরুন এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, লাল্লি বাহানা ইত্যাদি, এই ভাতা দেওয়া, এই ভাতার রাজনীতির জয় হয়েছে, আপনি কি তা মনে করেন, নাকি অন্যান্য ফ্যাক্টরস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য এই বিশেষ সময় দাঁড়িয়ে? দেখুন, আমাদের বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সভ্যতা, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এখানে ধর্মের ভিত্তিতে মানুষ ভোট দেয় বলে আমি যতদিন রাজনীতি করছি, কারণ আমি 17 বছর 7 মাসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, তো তা ধরুন দীর্ঘ প্রায় 32 বছর হয়ে গেল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ধর্মের ভিত্তিতে, বিভাজনের ভিত্তিতে বাংলায় ভোট হয় না, কোনোদিনই হয়নি। তো বাংলায় বর্তমান এই সরকারের সময়তে যে শান্তি, যে সমৃদ্ধি, যে সৌহার্দ্য, যে উন্নয়নের বার্তা বাংলাতে আজকে বাতাবরণ আছে, সেই বাতাবরণকে সামনে রেখে কিন্তু মানুষ ভোট দিচ্ছে। কারণ এক সময়তে জঙ্গলমহলেতে মানুষের অবাধ প্রবেশাধিকার করার মতো একটা পরিবেশ ছিল না। সেই জঙ্গলমহলে আজকে যদি আপনি যান, দেখলেই বুঝতে পারবেন যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট, একসময় এই জঙ্গলমহলে মানুষ খেতে পেত না। তো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিন এসেই তার এটা উপলব্ধি ছিল যে জঙ্গলমহলে কিন্তু মাওয়িস্ট বলে কোনো সেই ধরনের সমস্যা নেই। এখানে মূল সমস্যা মানুষের পেটের লড়াই, মানুষের ক্ষুধার লড়াই। না সুজয়বাবু, এক্ষেত্রে আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। সেক্ষেত্রে লোকসভা ভোটের নিরিখে যদি আমি দেখি, সেক্ষেত্রে যদি সেই হিসেবে ক্লাস্টার ওয়াইজ বিচার করা যায়, তাহলে এক্ষেত্রে ধরুন 1000-2-এর ব্যবধান, সেই ব্যবধানটা এতটা বেড়ে যাওয়া, ইন বিটুইন কি অন্য কোনো ফ্যাক্টরস খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে মনে হয় আপনার? না 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 দেখুন, কি হয় না, এক একটা নির্বাচনে এক একটা প্ল্যাটফর্ম থাকে। ধরুন আপনি যদি 2021 সালের যদি আপনি বিধানসভা নির্বাচন দেখেন, আবার আরেকটু পিছিয়ে যান, 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা এই মেদিনীপুর বিধানসভাতে 16,000 ভোটে পিছিয়ে গিয়েছিলাম। আবার 2021 সালে আমরা এই মেদিনীপুরে 24,500 ভোটে জিতেছিলাম। আবার তারপরে আমাদের পৌরসভা ইলেকশন হয়েছে, মেদিনীপুর শহরে আমাদের
25টার মধ্যে 20টা ওয়ার্ডে আমরা জিতেছিলাম। আবার তারপরে আমাদের পঞ্চায়েত ইলেকশন হয়েছে, আমরা অ্যাবসলিউট মেজরিটি, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের রিপোর্টারদের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন যে আমার জেলাতে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষভাবে ভোট হয়েছে, এবং একটা মানুষ, একটা বিরোধী দলের কেউ বলে উঠতে পারেনি যে এখানে আমি আমার নিজের ভোট দিতে পারিনি। কোন নির্বাচনে? পঞ্চায়েত নির্বাচনে। এরপরে লোকসভা নির্বাচন হয়েছে। লোকসভা নির্বাচনে একটা আলাদা প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপটেতে অনেকগুলো আমরা আমাদের রাজ্যের পৌরসভাতে আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু আবার যখন বিধানসভা নির্বাচন এই লোকসভার পরেই, যেগুলো আরও আগে যে 4টে বাই ইলেকশন হয়েছে সেখানেও দেখেছেন যেখানে আমরা শহরাঞ্চলে পিছিয়ে ছিলাম সেখানে আমরা এগিয়েছি। ঠিক একইভাবে আমরা মেদিনীপুরেও 5,500 ভোটে মেদিনীপুর শহরে পিছিয়ে গিয়েছিলাম গত লোকসভা নির্বাচনে। বুঝতে পেরেছি, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছেন। সুজয়বাবু, আরও একটা বিষয়, এই উপনির্বাচনটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। এরকম আমরা শুনছিলাম অনেকের কাছ থেকে যে এই যে তিলোত্তমার ঘটনা, আরজিকরের ঘটনা যতটা না শহরে প্রভাব ফেলেছে, শহরতলিতে বা জঙ্গলমহলের দিকে সেখানে খুব একটা প্রভাব ফেলেনি। আপনি কি তাই মনে করেন যে কারণে এই কঠিন সময়ে দাঁড়িয়েও ভোট ব্যাংকে আপনাদের এহেন জয় জয়কার, যেখানে মানুষ আপনাদের এগেনস্টে এত কথা বলেছে? না, দেখুন, বিষয় হচ্ছে যে আরজিকরের ঘটনা এটা একটা সামাজিক ব্যাধি। এর থেকে বেরিয়ে আসতে গেলে সবাইকে এক হয়ে লড়তে হবে এবং এটা নিয়ে মানুষকে আরও সচেতন করে তুলতে হবে। কারণ যে মেয়েটির সঙ্গে ঘটনা হয়েছে আমার বাড়ির হতে পারতো, ঠিক অন্য বাড়ির হতে পারতো, কিন্তু যাই হোক মহিলাদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আমাদের সমাজের প্রত্যেকের, এটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটাকে যখন আমরা বলেছিলাম ওয়ান ফর জাস্টিস, আমরা কিন্তু সবাই রাস্তায় নেমেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন, দল রাস্তায় নেমেছিল, এবং আমরা চিৎকার করে বলেছিলাম যে এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই যুক্ত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সুজয়বাবু। আমরা আশা রাখবো যে আজকে আপনি জয়ের পর যে বিষয়ে বলছেন, যে আশার কথা বলছেন, সে আশা ধরে রাখতে আপনি সক্ষম হবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য রাজনীতিতে মোড় ঘোরানো ফল মাদারিহাটে হয়েছে। কেন মোড় ঘোরানো ফল বলছি? কারণ আপনারা জানেন প্রথমবার এখানে চা বলায় জিতে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অনেকদিনের মিথ সেখানে কেটে গিয়েছে। সংগঠিত শক্তি হিসেবে উত্তরবঙ্গে নিজেদের মাটি শক্ত করেছে শাসক দল, অথচ সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপিয়েও মাদারিহাট ধরে রাখতে পারেনি বিজেপি। এখানেই একটা সংশয়। বিদ্রোহী জন বার্লার যা মতিগতি, তাতে ভাঙনের আশঙ্কা পদ্ম শিবিরে। দেখুন, মাদারিহাটের দরজা তৃণমূলের জন্যই হাট। বিজেপির গড় মাদারিহাট ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। এই প্রথম মাদারিহাটে ফুটল জোড়া ফুল। মাদারিহাট জিতে এবার আলিপুরদুয়ার জেলায় খাতা খুলল তৃণমূল কংগ্রেস। রাজ্যে 3 দফায় ক্ষমতায় থাকলেও সে অর্থে উত্তরবঙ্গের সমর্থন কখনো তেমন পায়নি তৃণমূল। সেখানে বিজেপির জমি বেশ উর্বর, এবার সেখানেই বিরাট চমক। উত্তরে আরও ক্ষয়িষ্ণু বিজেপি। নিজেদের জেতা আসন মাদারিহাট উপনির্বাচনে ধরে রাখতে পারল না তারা। একদিকে এই উপনির্বাচনকে কেন্দ্র করে মাদারিহাটে মনস্টিজ্ঞা বনাম জন বার্লার লড়াই, অন্যদিকে চা বলয়ে সংগঠন না থাকা, সব মিলিয়ে হুড়মুড়িয়ে পড়ল পদ্ম শিবির। একসময় মাদারিহাট ছিল আরএসপির ঘাঁটি। উত্তরবঙ্গে যখন বিজেপির মাটি শক্ত হয়নি তখনও মাদারিহাট থেকে পদ্ম শিবির ভালো সমর্থন পেয়েছে। 2004-এর লোকসভা নির্বাচনে মাদারিহাট থেকে প্রায় 200 ভোটের লিড পায় বিজেপি। 2014 লোকসভা নির্বাচনে আসন থেকে বিজেপির লিড অনেকটা বেড়ে হয় 24,000। এর 2 বছর পর 2016 বিধানসভায় এবং 2021-এর বিধানসভা ভোটে মাদারিহাট থেকে জেতেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তবে গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করার পর বদলাতে থাকে সমীকরণ। টিকিট না পেয়ে ফোঁস করতে থাকেন বার্লা। 2021-এ বিজেপি 29,885 ভোটে জিতলেও এবার লোকসভা ভোটে ওই আসনে 11,063 ভোটের লিড পায় বিজেপি। 3 বছরের ব্যবধান কমে যায় প্রায় 18,822 ভোট। বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপির প্রচারে দেখাই যায়নি বার্লাকে, উল্টে প্রাক্তন বিজেপি সাংসদকে দেখা যায় তৃণমূল প্রার্থীর সঙ্গে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বিদ্রোহী জন বার্লাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো চা বলয়ে? এখানে কি নাই লিডারশিপ নাই? এখানে লিডারশিপের সাথে মতামত কেন নিবে না? বিহার থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, আর কলকাতা বসে ডিসিশন নিলে এইভাবে হবে। 26-এও এরকমই হবে। মাদারিহাট বা এই সমস্ত জায়গায় বিজেপির যে সাংগঠনিক ব্যবস্থা, তাদের যে জন বার্লা, তিনি তাদের দলের যে সব কথা শুনে চলছেন এমন নয়, এবং হয়তো সেক্ষেত্রে সেই বিষয়টিও মাদারিহাটে তাদের আসনটি চলে যাওয়ার ক্ষেত্রে একটি নির্ণায়ক কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 42% আদিবাসী ভোট নিজেদের দিকে টানা, 28টি চা বাগানে পাট্টা দেওয়া, চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বাড়ি বানানো, মাদারিহাটে গোর্খা ভোট ব্যাংকের জন্য ভোট ভাগ,
এসবের কারণে তৃণমূল দখল করেছে উত্তরের এই আসন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে। চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে, সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই ইয়ে করেছে। বিজেপি একদিকে, অন্যদিকে পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, টিএমসি এরা মিলেমিশে কাজ করেছে। তারপরে যেভাবে ভোটারদেরকে ম্যানিপুলেট করতে, টাকা দিয়ে হোক, মদ খাইয়ে হোক, আমরা ওই পথে হাঁটতে চাই। 2021-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে 5-5 ছিল বিজেপির। মাদারিহাট দখল করে স্কোরশিট তৃণমূলের পক্ষে 1-4। তবে তৃণমূলের প্রশংসা করে বার্লার ইঙ্গিত কিন্তু অন্যরকম। চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হেরে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। বিজেপির মুখে আত্মবিশ্লেষণের কথা, কিন্তু তার ফাঁকে উত্তরের জমি শক্ত হচ্ছে তৃণমূলের। বিজেপির আত্মবিশ্বাস ছিল যে মাদারিহাটে চা বাগানের সমস্ত ভোট নাকি তারাই পাবেন, আর তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে ওই আসনের জন্যে লেগেছিল। তার জন্যে চা বাগানের শ্রমিকদের আবাস তৈরি করে দেওয়া, পানীয় জলের সমস্যা মেটানো, মজুরি বৃদ্ধি, এই সমস্ত কাজকর্মটা তারা করে গিয়েছে। আর তাতেই নাকি মাদারিহাটের ফলাফলে বদল এসেছে।